ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শুক্রবার ছিল নিম্নচাপ, আর শনিবার গভীর নিম্নচাপে পরিণত হয়ে তার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে 420 কিলোমিটার দূরে সাগর আইল্যান্ডে। উত্তরের দিকে মুভ করছে আর এটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে রবিবার এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এরপর সোজা গিয়ে বাংলাদেশের উপকূলে জোর আঘাত হানতে পারে। তখন ওই রেমালের হাওয়ার গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় 120 কিলোমিটার। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, আর এর ফলে রাজ্যের উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টির পরিবেশ লক্ষিত হবে। এছাড়াও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়। আবার সোমবার বৃষ্টির সম্ভাবনা নদিয়া ও মুর্শিদাবাদে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে কলকাতার ওপর দিয়ে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া বলে জানানো হয়েছে। রবিবার সকালে ওই ঝড়ের তীব্রতা বাড়বে। ওই দিনের দুপুর থেকে সোমবার দুপুরের মধ্যে 6 ঘন্টা ধরে আবহাওয়া খারাপ থাকবে কলকাতায়। এছাড়াও ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে হাওড়া ও হুগলিতে। এই দুটো জেলায় হাওয়ার তীব্রতা থাকবে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত। তবে এমন ঘূর্ণিঝড়ের জন্য কৃষির ব্যাপারে সতর্কতা রয়েছে। বিশেষত সবজি চাষে ক্ষতির সম্ভাবনা এবং ফল চাষের ক্ষেত্রেও চরম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে দুর্বল পেঁপে গাছের ক্ষেত নষ্টের সম্ভাবনা যথেষ্ট। তবে ওই ধরনের ঘূর্ণিঝড় ও বৃষ্টির কবলে দৃশ্যমানতা কম হতে পারে। এতে 50 থেকে 200 মিটার পর্যন্ত দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা। এই রেমালের দাপটের কারণে সোমবার কোনোভাবেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে দিতে নিষেধ করা হয়েছে। রেমালের প্রভাবে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই বিষয়টি রবিবার রয়েছে বাংলাদেশের খেপুপাড়া এলাকায়। আবার প্রতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে হাওয়া থাকবে কলকাতা, হাওড়া, হুগলিতে। এছাড়াও থাকবে বৃষ্টিপাত। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়, আর তা থাকবে 28 তারিখ মঙ্গলবার। সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়া। হাওড়া, হুগলি ও কলকাতায় রয়েছে লাল সতর্কতা, আর তার সোমবার ও মঙ্গলবার। তবে রেমাল মূলত মধ্যরাতে আছড়ে পড়বে। অবশ্য কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। রবিবার বেলা 12টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। আসলে ঘূর্ণিঝড়ের সতর্কতায় 21 ঘন্টা বন্ধ থাকবে বিমান পরিষেবা। বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি স্থানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। সব মিলিয়ে দুর্যোগের আশঙ্কা বাড়ছে। ঘূর্ণিঝড় রেমালের কথা এতদিন ধরে শুনে আসছিলেন সকলে, সেই ঘূর্ণিঝড় শেষটাই কিন্তু এসেই গেল। রেমাল মোকাবিলায় সতর্কতাও জারি করা হয়েছে। সেজন্য হেল্পলাইন নম্বর চালু করেছে কলকাতা পুলিশ। রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে পারে সেই রেমাল ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে। আসলে রবিবার মধ্যরাতে ওই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের স্থলভাগেই। তবে উপকূলীয় জেলা প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলায় যথেষ্ট সতর্ক রয়েছে। এদিন তো মাইকিং করে সতর্ক করা হয়েছে এবং হচ্ছে ওখানকার বাসিন্দাদের। মাইকিং প্রচারের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরাও পর্যটকদের সতর্ক করার কাজও শুরু করেছেন। ওর এক্স্যাক্ট রিলেটিভ পজিশনটা হচ্ছে এইরকম। ওটি আপনার 420 কিলোমিটার সাউথ অফ খেপুপাড়া, বাংলাদেশের যে খেপুপাড়া আছে তার থেকে 420 কিলোমিটার সাউথে, এবং 420 কিলোমিটার সাউথ অফ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড। আমাদের যে সাগর আইল্যান্ড আছে তার থেকে সাউথ ইস্টে 420 কিলোমিটারে